গুরুচণ্ডালীর প্রকাশনার গল্প ও কবিতা পাঠের আসরে আজকের গল্পের লেখক জয়ন্তী অধিকারী। গল্পের বইয়ের নাম কৌমুদীর রোমহর্ষক গল্পসমূহ। গল্পের নাম না হাঁচিলে যারে। গল্প পড়ছি সোহিনী সেনগুপ্ত। অনেক দিন আগেকার গপ্প। এক যে ছিল ভীষণ কেবলি মেয়ে, টিংটিঙে রোগা, থাকার মধ্যে মাথায় ঘন চুল, মুখ চোরা আর প্র্যাকটিক্যালে ভয়। কেমিস্ট্রি ছাড়া সব কিছু পড়তে ভালোবাসে। পাকপাড়া থেকে বেলগাছিয়া এসে ট্রামে করে কলেজ যায়। আর ছিল এক ডাক্তারির ছাত্র, বেজায় গম্ভীর। নেহাত দরকার না পড়লে কথা টথা কয় না, সব সময় রামগুরুর মুখ করে ঘোরে, কিন্তু পেটে শয়তানি বুদ্ধি গিসগিস করে। সেদিন ডিসেম্বর মাস, অসময়ে প্রবল বৃষ্টি। হাঁচতে হাঁচতে কেবলি কলেজে চলেছে। বগলে 3টে প্র্যাকটিক্যাল খাতা, এক হাতে তোয়ালে রুমাল, অন্য হাতে বাসের রড, কাঁধে ঝোলা ব্যাগ। এমন সময় সর্বনাশকে দেখা গেল। সর্বনাশ মানিকতলার দিকে কোথায় একটা থাকত, কিন্তু শ্যামবাজার অবধি উজিয়ে এসে ট্রামে করে মেডিকেল কলেজ যেত। সরকারি রাস্তায় যে যেভাবে খুশি যাওয়া আসা করবে, কারো কিছু বলার থাকতে পারে না। ভয়ঙ্কর ভিড়, হাঁচি, এতগুলো জিনিস হাতে, তার উপর ওই গোবুচন্দ্র মূর্তির হাঁড়িমুখ দেখে কেবলির মাথা কেমন গরম হয়ে গেল। সে স্টপ আসার একটু আগে থেকেই ভিড় ঠেলতে ঠেলতে দরজার কাছে চলে এলো আর নিজের স্টপে টুক করে নেমে পড়ল। নেমে কফি হাউসের রাস্তাটা ধরে এগোলো। একটা কাজ ছিল ওই দিকে, বৃষ্টিটাও ধরেছে একটু, ভাবল সেরে যাই কাজটা। হনহন করে কিছুদূর এগিয়ে গেছে, হেনকালে পেছনে ভীষণ চিৎকার শোনা গেল। বাজখাই গলায় কে যেন চেঁচাচ্ছে, ধরুন ধরুন, আরে হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে ধরুন। কেবলি কারো সাথে নাই, পাঁচে নাই, সে যেমন যাচ্ছিল যেতে লাগলো। কিন্তু পেছনের সেই চেঁচামেচি ক্রমে ভয়াবহ চেহারা নিতে লাগলো। ওই যে, আরে সবুজ ছাপছাপ শাড়ি পরা মেয়েটা, আরে আমার আমার স্টেথো নিয়ে চলে গেল। সবুজ শাড়ি? সামান্য বিচলিত কেবলি চারপাশে দেখল। সবুজ কেন, কোনো রকম শাড়ি পরা মেয়েই নেই। ততক্ষণে সেই দৌড়ে এসে কেবলিকে ধরে ফেলেছে। চারদিকে 5-6 জন জড়ো হয়ে গেছে। আজকাল কত রকম পকেটমার দেখা যায়, সে বিষয়ে ছোট বড় মেজ সেজ বাক্য রচনাও শুরু হয়েছে। যতই নিরীহ হোক, একটা সময় সকলেই রুখে ওঠে। কেবলি প্রচণ্ড চোটে বলল, কি চান বলুন তো, আমার পেছনে দৌড়চ্ছেন কেন? আরে তোমার কাছে আমার স্টেথও চলে গেছে, দৌড়বো না? একেবারে বাজে কথা বলবেন না, বুঝেছেন? তোমার আবার তুমি তুমি করছে, কি সাহস! তোমার পেছনেই ছিলাম তো, আমার স্টেথো কোথায় গেল তবে? আপনার তো মেডিকেল কলেজ। যা, মহা ভুল হয়ে গেল, এটা কেবলির জানার কথা নয়। তো এখানে নামলেন কেন? আর নিজের জিনিস সামলাতে পারেন না, অন্যকে দোষ দেন? অত হাঁচি দিচ্ছিলে, হাতে এত খাতা টাতা। রীতিমতো ভিড় হয়ে গেছে ততক্ষণে। উনি হাঁটছিলেন আর আপনি পেছন পেছন যাচ্ছিলেন, স্টেথো নিয়ে যাচ্ছিলেন। ট্রামের মধ্যেই ডাক্তারি। মনে রাখতে হবে, সেটি 70 দশকের শেষ। রাস্তাঘাটে এরকম ঘটনা তখন খুব সুলভ ছিল না। তার উপর ওই অঞ্চলে চারদিকে চেনা লোক। দুঃখে রাগে কেবলির আবার ভীষণভাবে হাঁচি শুরু হলো। আর সেই হাঁদারাম ও অন্য সবাই হাসি হাসি মুখে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 4 নম্বর হাঁচিটা সব সময় সবচেয়ে জোর। সেটি সামলাতে গিয়ে কেবলির কাঁধের ব্যাগ রাস্তায় পড়ে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই হতচ্ছাড়া মানে স্টেথো। ওই সময় কাণ্ডজ্ঞান শূন্য কেবলি সেটি যত জোরে পারে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে কলেজের দিকে হাঁটা দিল। ল্যাবে খাতা জমা দিয়ে কমন রুমে গিয়ে একটু জল খেয়ে
ওষুধ খেতে গিয়ে কেবলির খেয়াল হলো ওষুধের পাউচটা কই, রাস্তায় পড়ে গেছে ঠিক। সব ওই হনুমানটার জন্য। গজগজ করতে করতে কেবলি থিওরি ক্লাসে চলল। দরজার সামনে ক্লাসে সৌমিত্রর সাথে গম্ভীর মুখে সেই গোবিন্দ, হাতে কেবলির পার্স, কলম, ওষুধের পাউচ। রাস্তায় পড়ে গেছিল বুঝি? সৌমিত্রও বাঁচো। ভাগ্যিস গবু, কেবলির মনে মনে দেওয়া নাম, আসল নাম নয়। গবুদা ছিল, দেখো কি সুন্দর সব কুড়িয়ে এনে দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড চটে গিয়ে আবার হাঁচি দিতে দিতে সবেগে কেবলির প্রস্থান ও প্রথম দৃশ্যে যবনিকা পতন। দিন যায়, কেবলি মোটেই ভালো নেই। কেমিস্ট্রি পড়তে তার ইচ্ছেই করে না। থিওরি তবুও চালানো যায়, প্র্যাকটিক্যাল বড়ই বিরক্তিকর ও নিরস। ইস, কেন যে ইংলিশ নিল না। এইসব যন্ত্রণার উপর জুটেছে ওই গবুচন্দ্র। আজকাল হামেশা তাকে নিজের কলেজ ছেড়ে কেবলির ক্লাসে পেছনের বেঞ্চিতে দেখা যায়। সে আবার নানা রকম গলা করে প্রক্সি দিতে পারে। এই গুণটি আবিষ্কার করে ক্লাসের ছেলেরা তাকে মাথায় করে রেখেছে। এমনকি মাঝে মাঝে সে প্রফেসরদের প্রশ্নের উত্তর দেবার জন্য হাত তুলে থাকে। একদিন নাকি তাকে ক্লাসের সময় বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে পিকেজি কষে ধমক দিয়েছেন। রক্ষে এই যে ক্লাসে কেবলির চেয়ে বহুগুণে সুন্দরী ও স্মার্ট মেয়েরা থাকাতে ব্যাপারটা কেউ আঁচ করতে পারেনি। যাই হোক, গবুর পক্ষে যে এ যাত্রা ডাক্তার কেন কম্পাউন্ডারও হওয়া সম্ভব নয়, এ বিষয়ে কেবলির মনে সামান্যতম সন্দেহ ছিল না। সৌমিত্র মাঝে মাঝে গবুচন্দ্রের গুণগান শোনায়, নাকি খুব ব্রিলিয়ান্ট ছাত্র। ওর বাবাও আর্মিতে ডাক্তার, কেমিস্ট্রি ভালোবাসে, তাই মাঝে মাঝে এখানে ক্লাস করতে আসে। বাবা গো, এমন জীবও আছে দুনিয়ায়। কেবলি ঠাকুরকে ডাকে, কবু যা ইচ্ছে করুক, শুধু ওর আমার কলেজে ঘুরঘুর বন্ধ হোক। উটকো ঝামেলা কেবলিকে যথেষ্ট বিরক্ত ও বিব্রত করছিল। সময় বয়ে যায় যথা নিয়মে। পার্ট 1-এর রেজাল্ট বেরিয়ে গেল। কেবলি সকালে ট্রামে কলেজে চলেছে মার্কশিট না কি একটা আনতে। কলেজের একটা স্টপ আগে ভিড় ঠেলে গবুচন্দ্র উদিত হলেন আর চোখ দিয়ে কেবলিকে বললেন, নেমে পড়ো। দেখাই যাক ভেবে কেবলি নামল। সেই স্টেথকাণ্ডের পর এই দৃশ্যে যা ভাবের আদান প্রদান হলো তা এইরকম। শুনলাম ফেল হয়েছ? আমি তো আর ক্লাসের সময় অন্য কলেজে গিয়ে আড্ডা দিই না যে ফেল করব। যাক, পাশ করেছ তাহলে। একটা কথা বলার জন্যে। ওরে বাবা রে, মারা গেছি, গেছি রে, মরে গেলাম রে, আরে বাবা। আর চোখে ব্যাপারটা দেখে কেবলি অত্যন্ত খুশি হলো। আসলে অভ্যেস মতো ট্রাম থেকে নেবেই কেবলি ফুটপাতের দিকে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে গবুও। আর ঠিক সেখানেই যেন গবুকে ফেলে দেবার জন্যই অতি চমৎকারভাবে সাজানো ছিল একতাল গোবর। অন্যমনস্কভাবে যাতে পা পড়া মাত্রই গবু একেবারে পারফেক্টলি প্যারাবোলিক কক্ষপথে ভীষণ জোরে ধপ্পাস হয়ে গেছে আর এখন মাটিতে পড়ে চেঁচাচ্ছে। লোকজন জড়ো হচ্ছে। আরে জল দিন, জল দিন, আগে আগে তুলুন না, আরে দাদা জামা কাপড় গোবরে, আরে জল দিন, একটু দেখা হাঁটাচলা করেন না কেন? এইসব শুনতে শুনতে হৃষ্ট চিত্তে কেবলি আস্তে আস্তে সরে পড়ল। কলেজের কাজ সেরে টেরে একটু আড্ডা মেরে কেবলি ও আরো কয়েকজন বেরোচ্ছে, এমন সময় দেখা গেল সৌমিত্র হনহন করে আসছে। ততদিনে জানা গেছিল গবু আবার সৌমিত্রের কিরকম দাদা হতো। হ্যাঁ রে, তুই নাকি গবুদাকে ঠেলে গোবরে ফেলে দিয়েছিস? কেবলি হেন কেবলি মেয়ে কাউকে ঠেলে ফেলে দিতে পারে, সেও গোবরে, এটা এতই অবিশ্বাস্য খবর যে যে যেখানে ছিল দৌড়ে ঘটনা শুনতে এলো।
আর সৌমিত্র হাত পা নেড়ে সবাইকে বোঝাতে লাগলো। গবুদা বলল, তোদের ক্লাসের ওই কেবলি মেয়েটাকে দেখি ট্রাম থেকে নামছে। সরল মনে একটু রেজাল্টের কথা জিজ্ঞেস করতে গেছি, আর বললে বিশ্বাস করবি না, কথা নেই বার্তা নেই, কোনোই দিয়ে ঠেলা মেরে একেবারে গোবরের মধ্যে ফেলে দিল। বেশিরভাগই বিশ্বাস করলো না, তবু সৌমিত্রর চেঁচামেচিতে এক একজন যেন একটু ভেবে দেখছে মনে হলো। তাইতে মহারেগে কেবলি বলে ফেলল, বেশ করেছি, আবার উল্টোপাল্টা বলতে এলে ট্রামের তলায় পাঠিয়ে দেব, বলে দিস। হাতে কাজকর্ম নাই, মজার গন্ধে সবাই নেচে উঠল। আরে কি উল্টোপাল্টা বলছিল, প্রায় বলে না কি রে, পেটে পেটে এত, এই জন্যই এসে এসে বসে থাকতো। আয় তবে কেবলিনি, পুরো গল্পটা শুনি। ফুর্তির চোটে 3 পাক নেচেও নিল কেউ কেউ। মুখটুক লাল করে প্রায় কেঁদে ফেলেছে কেবলি, কথা খুঁজে পাচ্ছে না। সৌমিত্রই উদ্ধার করল, সবাইকে ঠেলে ঠুলে কলেজ থেকে বের করে দিল। তারপর গুছিয়ে বসে বলল, শোন মন দিয়ে, 2টো কথা আছে। এক হলো, গবুদা কাল দিল্লি চলে যাচ্ছে, ওর বাবা বদলি হয়ে গেছেন, ও ওখানেই পড়বে। বাঁচা গেল, আজই কালীবাড়িতে পুজো দিতে হবে। আর 2, গবুদা জিজ্ঞেস করলো, গবুদাকে দিয়ে কি তোর কোনো দরকার আছে? সোজা প্রশ্নের সোজা উত্তর, কোনো দরকার নেই, ছিল না কোনোদিন, ভবিষ্যতেও হবে না। আশাহত সৌমিত্র কলেজে দাঁড়িয়ে রইল। মহানন্দে কেবলি প্রায় নাচতে নাচতে ট্রামে চড়ল। এই অকিঞ্চিতকর কাহিনীটি এতক্ষণে শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি, সামান্য একটু বাকি আছে। প্রায় 4 বছর পর আবার এক ডিসেম্বরের সকালে আমরা কেবলিকে দেখতে পেলাম। সে এখন রিসার্চ করে, অনেকটা স্মার্ট হয়েছে, স্কলারশিপ পায়, নানা জায়গায় যায়, বেশ আত্মবিশ্বাসী। কখনো কখনো কলেজের দিনগুলোর কথা স্বপ্নের মতো মনে পড়ে। কি বোকাই ছিল, কি ভীতু। 2-1 মনে হয়েছে, অত জোরে পড়ে গেল, চোট পেল কিনা একবার জিজ্ঞেস করা উচিত ছিল। সৌমিত্রের সঙ্গে বন্ধুত্ব আছে এখনো। ওরা 4-5 জন একটা এনজিওতে যুক্ত। মাসের 2টো রবিবার সকলে এক বৃদ্ধাশ্রমে যায়, যতটুকু পারে স্বেচ্ছাশ্রম দেয়। ঠান্ডার দিন, তাই সৌমিত্র বলেছিল কফি হাউসে ওয়েট করিস, সকাল 10টা নাগাদ আমরা ওখানেই মিট করে একসঙ্গে বৃদ্ধাশ্রমে যাব। কেবলির সরল মন ভাবতে পারেনি এই নিরীহ প্রস্তাবের পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। কেবলি কফি হাউসে গিয়ে দেখল তখনও দলের কারো দেখা নেই। বিরক্ত হয়ে বসলো একটা খালি টেবিলে। বহুদিন পর এদিকে আসা, কলেজ দিনের কথা মনে পড়ছিল খুব। ক্লিপ 2টো কোথায় পড়ল কে জানে। চুল বেজায় উঠছিল, আর চারদিকে সিগারেটের গন্ধেই হয়তো অল্প অল্প নাক সুরসুর করছিল। রুমাল কোমরে গুঁজে রাখে, সেটি না পেয়ে কেবলি মাথা নিচু করে ব্যাগে অন্য রুমালটা খুঁজছে। হেনকালে কে বলল, এই যে গোপুচন্দ্র, যাকে শেষ দেখা গিয়েছিল গোবরে পড়ে থাকতে। আগের চেয়ে শরীরটা সেরেছে, আকাশ নীল শার্ট, নাকের চশমা, গলা একটু ভারী, হাতে কেবলির ক্লিপ, রুমাল। আমাকে দরকার নেই বলেছিলে, তা এইসব সারা জীবন কুড়িয়ে আনবে কে? এক কথার মানুষ কেবলি, উত্তর দিল, আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে, ইচ্ছে হলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটের পুঁটিরামের উল্টো দিকে
গুরুচণ্ডালী প্রকাশনের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার অপেক্ষা আগামী পাঠের। আপনাকে সাদর আমন্ত্রণ।